রাধা তো
শিষ্য নারদের দেখা নেই কেন? কোথায় গেল নারদ? যে নারদ নারায়ণ নারায়ণ করে আমার সামনে পিছনে ঘুরে বেড়ায়, সে নারদের দেখাই নেই কেন? কোথায় গেল নারদ? কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে হরি বল হরি বল। ওরা গোবিন্দ রামটি গোদনে লইয়া ওরা গোবিন্দ রামটি গোদনে লইয়া হরি আনন্দে নিরে সবাই তারপরে জয়ী রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে গোবিন্দ নাম বদলে লইয়া গোবিন্দ নাম বদলে লইয়া আনন্দে সবাই তারপরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধা হরি বল হরি বল হরি বল হরি বল হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে প্রভু আপনি এখানে, আর আমি বৈকুণ্ঠ দাদা আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ নারদ, আমি হয়তো তোমাকে খুঁজছিলাম। জানো নারদ, আমার মনে না খুব বাসনা ওই মর্তভূমে গিয়ে রক্ত পরীক্ষা করা। তুমি যাবে আমার সাথে ওই মর্তভূমে? কি বললেন প্রভু? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই মর্তভূমে তো সবাই মরতে যায় প্রভু। আপনি আর যেখানে যেতে বলুন, দয়া করে ওই মর্তভূমে মরতে যেতে বলবেন না প্রভু, মরতে যেতে বলবেন না। কি বললেন তুমি? ওই মর্তভূমে গেলে তুমি মরবে? তুমি জানো ওই মর্তভূমে আমার কত বড় বড় ভক্ত আছে? কি বললেন প্রভু? এই কথা আপনি বলতে পারলেন যে নারদ মানে নারায়ণ নারায়ণ করে আপনার যে ওখানে গিয়ে বেড়ায়, তার থেকে বড় ভক্ত ওই মর্তভূমে আছে প্রভু। যদি মরতে হয় মরবো, তুমি চলুন যাবো ওই মর্তভূমে। চলেছেন রক্ত পরীক্ষার তরে। তারা প্রথমে সে বলতো অনেক জমিদারের বাড়িতে, যে জমিদার মার কিনতে, যার ঘর থেকে এক মিষ্টি চাল, এক দুটি ভাত বা এক দুটি জলপাই করে পায়নি, সেই জমিদার কিনতে মাতর বাড়িতে এসে বললেন নরপি নারায়ণ এবং নারায়ণ। আমাদের বাবুর বাবা সমাজ করে ভাই থাকে নাই সে রাতে ঘরে গো এগোই আমাদের বাবুর বাবা সমাজ করে থাকে নাই সে রাতে ঘরে গো এগো সারা রাত জাগে জাগে খাচ্ছে নাই সে হাতে গো বাবুর বাবা এগো সারা রাত জাগে জাগে বাবুর বাবা খাচ্ছে নাই সে হাতে গো
শোন শোন, তোরা তো জানিস আমি হচ্ছি এই গ্রামের জমিদার, আর আমার তাকে বাকি গরুতে 1 ঘন্টা জল খাইটাও তোরা ভালো করে জানিস তো কিরে, হ্যাঁ? আর আমি কি করে এত বড় লোক হয়েছি এটা জানিস তো, তোদের বাকি নেই। এটা আর বলতে হবে নাই, তুমি সালা টোলার পিছন ছিল চিনি বার করো, সেই জমিদার ওটা কি সালা যার কাছে নুন তার করছে বদগুণ, এমন ঠেলা ঠেলা দিব সারাদিন খুঁজে দিতে খুঁজে তার মিটবে না। ওটা আমরা বলি না, ওটা বলি না, মানে বলতেছিলি কি এই তোমার সঙ্গে থাকে না যদি তুমি বড় লোক হতে পারি এই আর কি। পারে মা যেমন গুরু তার তেমন চেলা, আর যদি না শুনিস আমার কথা তাহলে খেলবি না এই আমাদের মোড়ে কাজ কলা খেলা, আমার কাজ কলা। আর তোরা তো জানিস আজকে হচ্ছে এই গায়ের মেলা, আর এই গায়ে মেলায় সবার ঘরে ভালো মন্দ হয়েছে, আর আমার ঘরেও দেখতে এত সুন্দর করে মুরগিটা রাখেছিল রে, যখন মহত্তা লাগিয়ে লাগছে না তাই তখন এই খাবোই 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 মনে আছে। যাও যাও তুমি ওই ভিতরে গিয়ে ওই মুরগির টেংরি করে চুষতে থাকো, আর আমার বুড়ো আঙুল করে মুখটা ঢোকাই নিয়ে আর করে চুষি আর কি করবো। অত চললাম রে আমি, জানিস তো আজকে মেজর গায়ে মেলা বাইরে আছে, সবার ঘরে লোক এসেছে, এই আসবে গু আসবে গিটা খুঁজবে গোটা খুঁজবে কত কি চালা, তো দেখবি ভালো করে একটা বাড়া দিবে যেমন কেউ না আসে বুঝলি তো, মেজর টিভির লোক বসে বাবা। যাও 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 তুমি আরামসে কিডনিমের হাতে ওই মুরগির টেংরির ঝোল খাবে, যাও আমরা গেটটা বুড়া আঙুল গুলা চুষে চুষে পাড়া দিচ্ছি, যাও যাও বলে রে শুন শুন, এই সালা জমিদারের সঙ্গে থাকে থাকে নয় বাইরে বলছে আমার মাথাটা এখন ধরে গেছে, আর খনির নেশাটা এমন চাপিয়েছে না রে ভাই, বলতে না রে ভাই একটু খনি আসলো দিচ্ছি, দাঁড়া দাঁড়া সালা অঞ্চলায় কোন পকেট রেখেছি কে জানে, এমন সালা জলটা চুনটা দিয়ে বলে দিব না, যদি না তোর খাতো না খাতে হাও মাথাটা হাওড়া শিয়াল না চাই পক পক চাই পক পক সম্মান জ্ঞানী ঘুরতে থাকে, তো আমার নাম এই সালা বিন্দা লয়। কি খনি বটে রে, বলি নেপালি খনি না জাপানি খনি রে, খাতো না খাতে আমার পোষ মাঘ মাসে শিখল দিয়া এই বলি কি খনি বটে, খাইয়া দেখ তারপরে বুঝবি মজাটা, দে ভাই বড় নেশা নেমেছে, লে খা 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 বলি শোন আর কোথাও বাড়াইলাম নাই, এই গেটটা বাড়া দিতে পারলে উঠে যাবে, তখন তারা চাকরিটাও যাবে, একের তো সালা অনেক ফোর্স করছে চাকরি। হ্যাঁ এদিকে সেই জমিদার বাড়িতে বলতে হয় নরপিনারোদ এবং নারায়ণ বলি বাড়িতে কেউ আছে, বলি রে বুড়া মনে হচ্ছে কেউ ফাঁকা আছে, কত শুনছি দাঁড়া, বলি বাড়িতে কেউ আছে ঘরে, শালা এখন কি হবে, এই জল না চাইতে মেয়ে গেল রে, কি আর হবে, সুধা দেখতে বলছি সুধা, বলে কি হলো তোমরা কি হলো, দেখুন না আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু জল দেখবে, জল আমাদের খুব বিপাশা পেয়েছে, এই কাটায় এত তালি ঘর কাপড়া ঘর পোহালের ঘর আছে, এই আমাদের পছন্দ হলো না, আজকে ঢুকলে বিল্ডিং নাই খাবি চালালে কিছুই এমরা বালিয়া দেয় মনে হচ্ছে বামুন জেলা বটে, যদি সালা পয়তারা ধরে রবি সামটা দিয়ে নেই মাইজি বলছি তোর তো সালা বিহা বিয়া হয় নাই, তুই সালা সারা জীবন বিধবাই থাকি যাবি না রে ভাই না, ওরকম বলিস না, আমার বিহা করার তবে আমার মায়ে বলেছিল তো, আমি যখন ছোট ছিলি মানে টোহা ছিলি তখন লোকের ছেলে কাঁদলে না কি করতো, আর আমি কাঁদলে না কি করতে, বিয়া 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 আমার বিয়া করার তবে সবরে ভাই, তবে দেখ বাবুকে শুনে দিলে তুমি জল টল দেখতো, বলি বাবু কি হলো এত ছাড়ের মতন বাবু হলোটা কি, দুটা বাবুর ছেলে এসেছে একটু জল খুঁজছে, তো নলকূপটা করে আর কি ঘটলে হবে নাই হবে নাই, তোরা তো জানিস তোদের কিন্তু গায়ে গত খাটো মানুষের কোনটা 10 মিনিট ওজন আছে, আর এখন যদি 2 ঘন্টা জল দেই তাহলে বৈশাখ মাসে আগে 20 বার বেশি খারাপ হবে, তাহলে আমার ডাল লোকের গতিতে যাবে না বলে বলি হ্যাঁ বেচারা তারা অন্য কোথায় জল টল দেন, এই সালাদের জমিদার বসে গায়ের মইলটা দিবেন না, জল তো দূরের কথা, দেখুন না আমাদের যে খুব পিপাসা পেয়েছে একটু জল দিন না, একটু জল বলে
রাস্তা তোকে ঘুষুর 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 করছি রে তো কোন সঞ্চালনের কুটুম করে তোকে নাই যাচ্ছে তো ঠেকা এবার কথা আপনারা বললেন এই বর্তমানে আপনার অনেক বড় বড় ভক্ত আছে এই কি তার নমুনা প্রভু এই জমিদারের এত বাড়ি গাড়ি টাকা পয়সা তবু আমাদেরকে জল দিল না প্রভু আমাদেরকে বেশি দাঁড়িয়ে দিল এই জমিদারকে আপনি অভিশাপ দেবেন না প্রভু আপনি অভিশাপ দেবেন না এই জমিদারকে আমি অভিশাপ দিচ্ছি এর যেন আরো বাড়ি গাড়ি টাকা পয়সা হয় এর যেন আরো না না প্রভু না এ তো অভিশাপ নয় এই যে আশীর্বাদ এই যে আশীর্বাদ শোনো না রো শোনো এই আশীর্বাদ নয় এই ভক্তের ভূমিকা জন্মানের কঠিন পরীক্ষা তুমি তো জানো না রো এই জমিদার অহংকারে বদ্ধ হয়ে আছে এই দলের সেবা করে না তাই নারায়ণের কৃপা পেতে পারে না না রো নারায়ণের কৃপা পেতে পারে না আর একজনকে দেখে এই সমাজের মূল্যায়ন করা ঠিক নয় চলো না রো চলো আমরা অন্য কোথাও চলে অন্য চলে যাই চলো না রো চলো এই বাড়িতে তুই এই বাড়ি সিনা তাই বলছে তো আরে দেখবে দাদা সিনা তোর এই বাড়িতে তুই মারিস না এই দরকার হলে তিসিনে তুই খাবে রে আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে ও আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে আমি গেছি বলি ওকে তুলে শোনা আমি গেছি বলি ওকে তুলে শোনা আমার সোনার বাড়ি থাকি তুলে ভাবে আমার সোনার বাড়ি থাকি তুলে ভাবে আমার সোনার বাড়ি থাকি তুলে ভাবে ও দিল আমার ঘরে ছেলে বেঁচে তুলে ঘরে আমার বাবা তুলে করিস না রে বাচ্চা তুই ছাড়া তুই আমার কেউ নাই রে বাচ্চা তুই বুড়ি গাই আর আমি বুড়ি মাই তুই একটু শান্ত হয়ে দাঁড়া আমি দেখি যদি পোয়াল পাতি গুলো হাতুড়ায় পাই তো তোকে দেখি বাতের ব্যথায় আরো আমার কোমর কাকারি গুলা হিরো হচ্ছ লচ্ছ পচ্ছ কেমন যে হচ্ছে এত লোকের মরণ হয় আমার কেমনে হয় না আমি কি জমের রুচি করতে থাকি রে বাচ্চা কে জানে আমি আরো চোখে কম শুনি কানে কম দেখি কিছু হাতে তাহলে কিছু মনে করিস না বাপ আমি আগেই বলেছি আমি চোখে কম শুনি কানে কম দেখি এই যে বাচ্চা পায়েছি পায়েছি লেবাটা লে বাচ্চা লে অত প্রকাশ না এই মালগুলো খাতে থাক
খুঁজিয়ায় পেছুটা জ্বলিয়ে গেল। মা গো মা, এটা কর কে জলটায় আলকুশি দিলি বাচ্চা, কে আলকুশি দিলি। এদিকে সেই বুড়িমার বাড়িতে নারদ এবং নারায়ণ বাড়িতে কেউ আছেন মা? কে রে? এই বুড়া বাজা মায়াটাকে মাই বলে ডাকলি, আমার ভিতরটা ওদিকে ওদিকে। বাচ্চা কি মনে করে এই বুড়ির ঘরে আসিয়েছিস? মাগো মা, আমাদের খুব পিপাসা পেয়েছি, একটু জল খাওয়াবে? জল কি মাই বলে ডাকলি, আর টুকু জল দিব নাই? তোরা একটু বস বাছারা, আমার একটা গাই আছে, ওই গাইটাকে তুই একটু দুধে খাওয়াবো। ঠিক আছে মা, আমরা বসছি, তুমি গাইটা দেওয়ার ব্যবস্থা করো। মা বাচ্চা আমার বস বাবু, বস বস না, লক্ষ্মী শোনা আমার, বস বাবা বস। বলি গুরগুরিয়া গুরগুরিয়া রে, কোথায় গেলি রে ছোড়া? বলি কি হলো দুধু মা, তো আঁকাছিস কেন? রে বাবু টুকু বাছুরটা ছাড়িয়ে রে, দুধটা ছেড়ে আছে, একটু দুধ দইয়ে খাওয়াবো। হয়তো দিচ্ছি, তবে সামলাবি, তোর বাছুরটা তো তোমার বলবো। বাবু আমি সামলাই নিবো বাবা, সামলাই নিবো। দে বাবা দে। আম্মা আম্মা তাহলে আমার ছেলেগুলোই কি খাবে? তুই তো তোর মায়ের আদর খা, আমাকে একটু দুই দে দে। মা গো মা, তোর টাকা সামলা। একবারে ব্যাট গুলাকে ফেনে তা করাচ্ছি, চকচকা করালিস তাই না? ও দুধেই হবে, দুধেই হবে, যা করিয়ে দিয়েছিস তো। মাগো মা, হ্যাঁ রে, তুই যে কপু এত মলকিস নাই, আর এত মলকিছিস, তোর কি হইলো বললো? মাগো মা, একটু দাঁড়ানো বাচ্চায় তুই দিয়ে দে। মাগো মা, কোন পকলাইয়ে কি করে দিল? যে গাইটাই কবুল লাগাই নাই সেইটাই লাগাইল। আমি আরো মাদালি পাতো দিই নাই, বেলা পড়াও দিই নাই। দেখ বাচ্চা, লাগাবি তো লাগাই, মুখ চাতে চাই লাগা, যেমন এইবারে খালকে যায় সেটা গোলাই লেগে আছিস। দুটা বাবা ছেলে এসেছে, একটু তুই দিয়ে দে। মা আর পারি না ঠাকুর। পেটেই ভরে নাই, কোন দিকে গেলি? লেখাতে থাক। দুধ পান করো, তোমার না খুব পিপাসা পেয়েছিল। প্রভু কি যে শান্তি পেলাম। এই বুড়িমাকে আপনি আশীর্বাদ করবেন না প্রভু? এই বুড়িমা জলের পরিবর্তে আমাদেরকে দুধ দিয়ে সেবা করালো, একে আপনি আশীর্বাদ করবেন না? হ্যাঁ নারদ, হ্যাঁ, এই বুড়িমাকে আমি আশীর্বাদ করছি। এর গাভীটি এবং বাছুরটি
এক্ষুনি কথা হবে। না প্রভু না, এ তো আশীর্বাদ নয়, এই যে অভিশাপ, এই যে না নারদ, না, এই অভিশাপ নয়, এই ভক্তের কাছে ভগবানের কঠিন পরীক্ষা। তুমি তো জানো নারদ, এই গাভীর এবং বাছুরের জন্য এই বুড়িমা সম্পূর্ণরূপে আমার সময় আসতে পারছিল না। তুমি চিন্তা করো নারদ, এরপরে থেকে বুড়িমার সব দায়িত্ব আমার। শোনো নারদ, শোনো, আমার খুব খিদে পেয়েছে, চলো আমরা কোথাও খাদ্যের অন্বেষণে যাই। চলো নারদ, চলো। আমার কি হলো, একটা গায়ে বাছুর ছিল, সেটাও আমাকে ছেড়ে চলে গেল। আমি এখন কাকে নিয়ে থাকবো তোরা বলে দেন, আমি কি নিয়ে ঘর করবো বলে দেন, বলি হ্যাঁ গুরগুরিয়া, গুরগুরিয়া রে। বলি কি হলো তো তোমার, তুই তো বকরে বকরে কাঁদছিস কেন? আর বলিস না রে বাবু, আমার এতদিনের সংজ্ঞায় বাছুরটা আমাকে ছেড়ে চলে গেল রে বাবু। তো বলি দেখ না তোর বাবা কাকারাকে বলে একটু ব্যবস্থা করে অত দিচ্ছি, তবে তুই কাঁদিস না, তাহলে তো বই গাইড হরে দিতে হবে। বলি বাবা হ্যাঁ, আরে উঠা 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 উঠা। la 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 যাদের ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন চলে, সেই ধরা বন্ধনের গৃহে বিশ্ববিদ্যালয়ের নররূপী নারদ এবং নারায়ণ। তুমি জানো না, জানো না গো ধরা, ভগবানের কি ছলনা গো। কোথায় তুমি ধরা? তোমাকে না দেখতে আমি বিক্রি করতে যেতে পারছি না গো। আমি না বিক্রি করলে আমাদের যে উন্নত ধরবে না ধরা, আমাদের যে না খেতে পেয়ে থাকতে হবে। তারা তারা তুমি জানো না, জানো না গো ধরা, ভগবানের কি ছলনা গো। ওগো স্বামী, ওগো স্বামী তুমি কেঁদো না গো, ওগো স্বামী তুমি কেঁদো না স্বামী। ধরা ধরা ধরা, কি বলবো তুমি ধরা, তুমি কেঁদো না ধরা, তুমি কেঁদো না ধরা, তুমি কেঁদো না ধরা। ও তুমি জানো না, জানো না গো ধরা, ভগবানের কি ছলনা গো। আমি সকাল থেকে তোমার মুখে কিছু তুলে দিতে পারিনি গো। আমি তোমাকে খালি মুখে কেমন করে বানিয়ে বলো রে স্বামী, আমি আমি তোমাকে কেমন শোনো ধরা, আমাকে যেতেই হবে। আমি বিক্রি না করলে আমাদের জীবন উদ্ধার হয়ে না ধরা, আমাদের যে না খেতে পেয়ে থাকতে হবে ধরা। স্বামী স্বামী স্বামী, স্বামী তোমাকে কেমন করে পাঠাই গো, বলো না স্বামী, আমি তোমাকে কেমন করে পাঠাই গো, আমি তোমাকে কেমন মতো পাঠাই স্বামী, তোমার মুখে আমি একটু অন্য করে দিতে পারছি না স্বামী, আমি কেমন করে পাঠাবো গো স্বামী, স্বামী। ধরা ধরা, তুমি বাদ দিও না ধরা, তুমি
তুমি যদি বাধা দিয়ে ধরা তাহলে যে আমার বাড়িতে অন্য ধর্মের ধরা আমি আসি ধরা আমি আসি ধরা আমার ফিরে না ধরা আমি আসি ধরা মানুষটা চলে গেল, আমি তার মুখে খুশি তুলে দিতে পারলাম না। ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমার মতো অভাগিনী যেন কেউ না করে ঠাকুর। এদিকে সেই দলের বাড়িতে শুনে চলেন নররূপী নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে বলছো তোমরা? কি বা হিন্দু মমগ্রহ করেছ আগমন? কি বা তোমার প্রয়োজন? মা, আমাদের খুব খিদা পেয়েছে, একটু সেবা করাবে সেবা। হ্যাঁ বাবা, তোমরা বসো। আমার স্বামী ভিক্ষে করতে গেছে, সে ভিক্ষে করে ফিরে এলেই আমি তোমাদের সেবা করাবো। কেমন? ঠিক আছে মা, আমরা বসছি, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করো। স্বামী ওই দেখো নারদ, ওই দেখো তোরা স্বামী ভিক্ষে করছে। রক্ত পরীক্ষা করে তুমি তার ভিক্ষের দণ্ড হরণ করো। এই দিন প্রভু, এই দিন তার ভিক্ষের দণ্ড। স্বামী, স্বামী, তুমি এসেছো গো? হ্যাঁ দাদা, জানো আজকে না এই মেজুর তুমি গ্রামে ভিক্ষে করে আমি প্রচুর চাল ডাল টাকা পয়সা কত কি পেয়েছি। তুমি যদি দেখো না গো, তুমি অবাক হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে। পয়সা দাও না গো, দাও দেখি তোমার ছেলে কি আছে। আমার যার দর্শ হয়েছে না, তুমি দাও না গো, দাও দাও দাও। এই দেখো দেখো কত কি আছে, তুমি অবাক হয়ে যাবে। দেখো আমার ছেলেটা না একদম পূর্ণ আছে, দেখো কত কি। না না না, তোমার ঝোলায় তো কিছু নেই গো, তোমার ঝোলা যে একদম ফাঁকা স্বামী। তাহলে কি আমি অতিথির সেবা করতে পারবো না স্বামী? আমি কি মা বাবা বাধ্য করবো? বলো না, বলো না। শোনো ধরা, আমাকে তো আর কেউ ভিক্ষে দেবে না, সবাই বলবে আমি প্রতারক। তুমি যাও ভিক্ষের জলে কাঁধে নিয়ে তুমি ধরে ভিক্ষে করো, এসে অতিথির সেবা করাও। যাও ধরা, যাও। স্বামী আরে ভিক্ষা দাও এই নগরবাসী, এই 3 দিন মোরা এই উপবাসী। দুটো ভিক্ষে দেবেন বাবা, আমার বাড়িতে যে অতিথি আছে বাবা, আমি অতিথির সেবা করাবো বাবা। দুটো ভিক্ষে দেবেন। ভিক্ষা দাও গো নগরবাসী, 3 দিন মোরা উপবাসী। দুটো ভিক্ষে দেবেন বাবা, আমার বাড়িতে যে অতিথি আছে বাবা,
আমার বাড়িতে একটু দৌড়ে দিয়ে এসেছে বাবু, তাদেরকে আমি সেবা করাবো বাবু। আমার একটু ভিক্ষে দাও না গো, আমার একটু ভিক্ষে দাও। ও বাবু গো, একটু ভিক্ষে দাও। ও বাবু গো, একটু ভিক্ষে দাও। পয়সা দাও আর জিনিস নিয়ে যাও। কোথায় পাবো আমি পয়সা? এই যে সামান্য পয়সা দিয়ে আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। দেখি তোমার কাছে কত পয়সা আছে। না 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 না, ওই যত সামান্য পয়সা যাই হোক, ওই রেশনের সামগ্রী হবে না। আমি কোথায় পাবো পয়সা? আমার কাছে যার দেওয়ার মতো কিছু নেই গো। আছে, যদি তুমি তোমার ওই মা মস্তন খালি করে নাও, তাহলে আমি তোমাকে রেশনের সামগ্রী দেবো। না, তুমি দোকানি না পিশাচ? তুমি সত্যি নারীর দেশ থেকে তাদের স্তন করে নিতে চাইছো, কিন্তু স্বামী রাখি আমি গরিব পালন, তাও তোমার সেখানে আমি এক্ষুনি আমার বাম স্তন ছেড়ে দিচ্ছি। এই নাও সেখানে, তাও তোমার বাম স্তন খানি। এদিকে দৈবমণি হচ্ছে, স্বয়ং মাতা পার্বতী বলছে, এই কি করছো মহাদেব, এই কি করছো? তুমি সত্যি নারীর দেহ থেকে তাদের স্তন করে নিচ্ছ। শান্ত হও পার্বতী, শান্ত হও। আমি মাতৃকানে পুত্র শ্রেতা গ্রহণ করছি। এই নাও আমার বাবুস্থানখানি, তাও আমাকে রেশনের সামগ্রী। এই নাও তোমার রেশনের সামগ্রী। যাও, তুমি বাড়ি ফিরে যাও। দাদা আমি সব কিছু নিয়ে এসেছি গো। তুমি অতিথিদের গান ধরে বলতে বলো, আমি একটু তাদের জন্য খাবার নিয়ে আসছি। এই যে বাবারা, ভালোভাবে বসো। আমার ধরা না খুব সুন্দর রান্না করে, পেট করে খাবে, কিন্তু লজ্জা করো না। কেমন ওই ধরা? দাও দাও, এদের খুব খিদে পেয়েছে। এই নাও বাবা, এই নাও, পেট করে খাও বাবারা, পেট করে খাও। লজ্জা করো না বাবা, লজ্জা করো না। তুমি অসুচি নারী। আমি অসুচি নয়, আমি অসুচি। তবে খাবারের মধ্যে শরীরের ধারা কেন? শুনবে তার করুণ কাহিনী। আমি আমার বাবা বিনিময়ে তোমাদের জন্য খাবার এনেছি, তাই হতে রক্ত খাবারে পড়ে গেছে। কি করেছো মা, কি করেছো? দেখবে নারদ, বললাম না এই ধরা আমি ধরাধরের মধ্যে অনেক বড় ভক্ত আছে, যারা নিজের শরীরের বিনিময়ে অতিথির সেবা করায়। মাগো মা, আমি আর কেউ নয়, আমি সব নারায়ণ। আরে আমার বড় ভক্ত নারদ। প্রভু, এতদিন পর দিনে দর্শন প্রভু, এতদিন পর দিনে দর্শন। বলো মা, বলো কি চাও বলো প্রভু। যদি আমাকে বর দিতে হয় তাহলে এই বল দিই, আমি যেন গরিব ঘরে জন্ম না নিই, আমি যেন তোমাকে সন্তান রূপে পাই। আর যদি তোমার জীবন মিলন রূপখানি দেখাও, খুব কৃতার্থ হয়। ঠিক আছে মা, তোমার সব আশা পূর্ণ হবে। তুমি এক মনে আমার গান করো, আমি এক্ষুনি তোমাকে আমার জীবন মিলন রূপ দেখাচ্ছি।
Krishna, Krishna, Govinda.
নমস্কার মানুষদের চন্দ্রমী দর্শক মন্ডলী। এত করে মাঝে